তো হ্যালো বন্ধুরা, রাধে রাধে। তোমরা কেমন আছো? আমরা খুব ভালো আছি। চলে এলাম তোমাদের সাথে একটা ভিডিও নিয়ে। আচ্ছা, আগে তোমরা বলো তোমরা কেমন আছো? তোমরা তো সবকিছু দেখছো ভিডিও, কিন্তু লাইক কমেন্টটা কোথায় গেল গো? একটু লাইক কমেন্ট করে দিও প্লিজ। আর যারা যারা ফেসবুকে দেখছো অবশ্যই এখানে চ্যানেলটা ফলো করে দিও, চিরশ্রী চক্রবর্তী চ্যানেলটা। আর যারা যারা ইউটিউবে দেখছো তারা প্লিজ চিরশ্রী গপু চ্যানেলটা ফলো করে দিয়ে পাশে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা ক্লিক করে দিও। এবং তোমার আমার ভিডিওগুলো কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। তুমি ভাবছো যে আমি এরকম করে বুটুস মার্কা একদম চেহারা নিয়ে আমি এরকম এসে ভিডিও স্টার্ট করলাম কেন? অবভিয়াসলি আজকে একটু ভালো লাগছে না। আর আজকে ওয়েদারটা খুবই সুন্দর, মেঘলা করে আসে, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, আর তার মধ্যে সুন্দর হাওয়া দিচ্ছে, যে তোমাদেরকে কি বলবো। তো সেই জন্য একটুখানি ভাবলাম যে আমাদের মুভমেন্ট একটু শেয়ার করি তোমাদের সাথে। আর কালকে যা ভিডিও ছেড়েছি তোমরা জাস্ট হজম করতে পেরেছো কি পারোনি, তা আমার সাথে আবার ভিডিও করা স্টার্ট করে দিয়েছি। তুমি হচ্ছে এই মহিলাটা সাথে ভিডিও কেন করে? আমার হচ্ছে আমার দেখো তোমাদেরকে একটা কথাই বলছি, আমার ভিডিও করতে তো ভালো লাগে, ব্লগিং করতে ভালো লাগে। জিনিসটা আমি আমার যখন নিজের ফোন, আমার না আগেও ফোন ছিল, কিন্তু এর নিজের মানে মানে একটা ভালো ক্যামেরা, ভালো একটা ফোন ছিল না, সেটার জন্যই কোনোদিন কোনো ভিডিও করতে পারিনি। আগেও ভিডিও ছাড়তাম ফেসবুকে, সেগুলো অত ভালো হতো না, কোনোটা ঝাপসা, কোনোটা ভালো বোঝা যেত না, ক্যামেরা একদম ভালো ছিল না। এটা নিজের একদম পার্সোনালি ফোন, যেটা আমার খুব পছন্দের, তো সেই কারণে তোমাদের জন্য ভিডিও করি। তো জানি না এটা কদিন থাকবে, কারণ আমার ক্যামেরার কাজটা অনেকটাই গেছে, মানে একদম কালো কালো দাগ হয়ে গেছে। এটা ঠিক করাতে হবে, কিন্তু এখন কি করবো বলো তো, কিছু করার নেই। তার মধ্যে বাড়িতে এত দুর্ঘটনা হয়েছিল, আমরা তো ছিলাম না, আমরা আগরপাড়ে গেছিলাম, তখন মানে শর্ট সার্কিট হয়ে আমাদের ওয়াইফাইটা উড়ে যায়, তারপরে ইনভার্টারটা চলে গেছে, মানে অনেক কিছু ক্ষতি ঘাতি হয়েছে। তার মধ্যে এখন কিছুটা ঠিক করে নেওয়া হয়েছে, ভেতর ভেতর যত লাইটে প্রবলেম হয়, মানে ইলেকট্রনিকে সব ঠিক করানো হয়েছে। আর আর্থিংয়ের কাজটা বাকি রয়েছে, আর ইনভার্টারটা ঠিক করতে দেওয়া হয়েছে, ওগুলো করা হবে, জানি না কী হবে। আর আমাদের তো বৃন্দাবন যাওয়াটা ক্যান্সেল হয়ে গেল, কি বলো তো, মনটা খুবই খারাপ। তো জানি না কেন হয়েছে, অনেক কারণ আছে, সে সবই কিছু বলা যায় বলো তো। তো যাই হোক, এইটুকু বলতে পারি, আর যাওয়া হবে না। আর হলেও এখন আমার তো আগে ঘোরা হয়ে গেছিলো, কিন্তু আমি আগেও গেছি কয়েক বৃন্দাবন, কিন্তু আমার কিছু মনে নাই, সবই ভুলে গেছি, কারণ এত ছোটো বয়সে আমি গেছিলাম ঠামির সাথে। তো ঠামির সাথে বেসিক্যালি সবই আমার ঘোরা হয়ে গেছে, অনেক কিছুই অনেক জায়গায় গেছি, যেখানে যেখানে আমার ভাইকে ঘোরাতে পারিনি, কিন্তু ভাইও আমার মেন মেন জায়গায় ঘোরা হয়ে গেছে রিজুর। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা কন্টিনিউ করি, কেমন লাগলো অবশ্যই জানাবে। আর একটু মজাদার ভিডিও করারই চেষ্টা করব, জানি না তোমাদের আমার ভিডিওটা কেমন লাগে, ভাবো যে এত বোরিং ভিডিও বানাই কেন। তো যাই হোক, যেমন আমার ভালো লাগে সেরকমই ভিডিও বানাই। চলো কন্টিনিউ করা যাক। তো দেখতে পাচ্ছ তো, বকবক বকবক করার পর বাইরে ওদেরটা কতটা সুন্দর যে কি বলবো, এতটা সে সুন্দর যে এত সুন্দর হাওয়া দিচ্ছে, এত কি মানে কি বলবো আর তোমাদেরকে। দেখি গোপালের জামা প্যান্টগুলো একদমই এখন শুকায়নি, এখন চিপ 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 করছে ভেজাতে। তো যাই হোক, গামছা দুটো শুকিয়েছিল আর এগুলো একদম ভেজা। তো ভাবলাম যে বাইরে আর রাখবো না, ভেতরে গিয়ে মেলে দিই, তার ভেতরে একটু তাড়াতাড়ি শুকিয়ে যায় ফ্যানে হাওয়ায়। তো ভেতরে মেলে দিলাম, আর ওই জায়গা মানে বাসনপত্রগুলো দেখতেই পাচ্ছ অগোছালো হয়ে আছে। তো ভাবলাম যে মানে এই তাকগুলো পরিষ্কার করা যাক, তা দেখতেই পাচ্ছ কতটা নোংরা হয়ে আছে এই জায়গাটা। তো ভালো করে পরিষ্কার করে নিলাম, এই প্লেটগুলো ভালো করে ধুয়ে এই জায়গাটা ধুয়ে দিয়েছি। আর গাছটা দেখো কি সুন্দর গ্রোথ হয়েছে, কতটা বেড়েছে, তো আমি দেখে তো খুব খুশি হলাম। তো বালতি জায়গায় রেখে জানালা বন্ধ করে দিয়েছি, চুলটা খোপা করে নিয়েছি, কারণ চুলটা ছেড়ে রাখলে ঘাড়ে পড়লে অস্বস্তি লাগছে। সব জানলা বন্ধ করার পর দেখো কম্পিউটার ক্লাসে আজকে অনেক কিছু লিখিয়েছে, দেখতেই পাচ্ছে স্যারের হাতের লেখাটা খুবই সুন্দর, প্রচুর কোয়েশ্চেন অ্যান্সার লিখিয়েছে, হ্যান ত্যান। তো যাই হোক, গোপালে দেখিয়ে দিলাম তোমাদেরকে একটুখানি কী কী লিখিয়েছে না লিখিয়েছে। হ্যাঁ দেখো এতখানা লিখিয়েছে, মানে যা যা করছে সবই লিখছিলাম। তো এই জায়গায় কথা বলতে বলতে দেখো 4:30 বেজে গেছে। দেখি ঠামি বলে একটু চা কর, এই মায়ের আর ঠাম্মির জন্য চা বসিয়ে দিলাম। দেখতে পাচ্ছি 3টে বিস্কুট নিয়ে নিয়েছি, আর একটাতে চিনি আর একটাতে সুগার ফ্রি দিইনি, তো ওইটা ছিল না, আর ঠাম্মিরা চিনি ছাড়া খায় তাই। আর চা হতে হতে আমি একটু গ্লুকন্ডি খেয়ে নিচ্ছি লেমন ফ্লেভারে, তো গ্লুকন্ডিটা গুলে নিলাম না, খাওয়ার পর খেয়ে নিলাম, যাও করে খাওয়া হয়ে যাওয়ার পর মা আর ঠাম্মির জন্য চাটা করা হয়ে গেছে, এবার ওদের চাটা দিয়ে দেবো। তো চলো আগে প্লেটে তুলে নেওয়া যাক। তোমাদের এই বলো তো, এই বৃষ্টির ওয়েদারে, মেঘলা ওয়েদারে চা খেতে কার কার ভালো লাগে অবশ্যই জানিও। মা ঠাম্মি দুজন শাশুড়ি বউ মেলে চা খাচ্ছে, আর আমি ভাবলাম যে ছাদে ঘুরে আসি। ছাদে এসে দেখি কলা গাছের অবস্থা প্রচণ্ড খারাপ, তোমরা দেখতেই পাচ্ছ। তো এতটাই খারাপ যে কী বলবো, একটা বা অনেকটা পাতা শুকিয়ে গেছে, আর এই দিকে কত জবা ফুল ফুটেছে। তোমাদের বাড়িতে কার কার গাছ আছে বলো তো আমাকে কমেন্টে অবশ্যই জানিও।
যারা যারা আমার ভিডিওটা দেখছো এবং দেখতে পাচ্ছ প্রচুর ফুলে কুড়ি এসেছে, কালকে প্রচুর ফুল ফুটবে, আমার গোপাল আর ওপরে ঠাকুরাও ফুল পাবে। আর দেখো লেবুটা যে কতটা বড় হয়ে গেছে, দেখো একটাই লেবু হয়েছে, আগের লেবুটা ছিঁড়ে নিয়েছিলাম, এই দেখো এই লেবুটা হয়েছে, তো খুব সুন্দর হয়েছে, বড় হয়েছে লেবুটা। তো এইদিকে দেখতেই পেয়েছ গাছগুলোকে তাদের সতেজ লাগছে এই বৃষ্টির ওয়েদারে। এই বর্ষাকালে একটাই নমুনা আছে, মানে গরমকালে কালবৈশাখী ঝড় হবে, এত ঝড় যে কী বলবো তোমাদেরকে। আর যেমন বৃষ্টি বৃষ্টি হয়ে মানে যে গাছের রূপগুলো মানে ফিরে আসে, এত যে পলিউশন হয় আমাদের এই পৃথিবীতে, যে তোমাদের কী বলবো। তো ধুলোবালি থেকে একটুখানি মানে হয় গাছপালাগুলো এই বর্ষাকালেই নিস্তার পায়। তো যাই হোক এত সুন্দর লাগে যে কী বলবো। আমি যে নতুন নতুন গাছগুলো লাগিয়েছিলো দেখো সেগুলোও কিন্তু অনেক বড় হয়ে গেছে। এসে দেখি যে ঘুঘু পাখির বাঘটাও একটু মানে কোথায় গেছে, আর ঘুঘু পাখি দুটো ডিম পেড়েছিলো, একটাতে বাচ্চা হয়ে গেছে, বাচ্চা হয়েছে দেখো কী সুন্দর মিষ্টি বারো গুবলু, উঠতে তো পারে না, দেখেন চুপচাপ বসে আছে আর আমার দিকে তাকাচ্ছে ফ্যাল করে। তো যে ভাবলাম যে ঠাকুর ঘরে এসেছি যখন ঠাকুর ঘরকেও দেখিয়ে দিলাম। তো দেখো আমাদের বাড়িতে কী নাই, টিকটিকি থেকে শুরু করে বলতাও আছে, দেখো এই চাকটা শুধু বলতাই পড়ে রয়েছে, বা চাক আর দেখা যাচ্ছে না। তো কথা বলতে বলতে ভাবলাম সন্ধ্যা হয়ে গেছে, তো গোপালকে কারণ না খাইয়ে রাখবো, 6টা বেজে গেছে, তো গোপালকে খেতে দিতে চলে এলাম। দেখতেই পাচ্ছি এখন বাজে 6টা, মানে 6টা 10 ধরো 10 মিনিট স্লো এটা। তো গোপালরাও দেখো ফুলগুলো তুলে নিলাম, নিয়ে মুখ হাত পা ধুয়ে মুখ পুছিয়ে দিয়েছি, আর বাসনগুলো ধুয়ে নিয়েছি। এবার ওদেরকে কারণে আজকে ভাবলাম ছাতু দেবো, তো প্রদীপটা দেখো আগুন ধরিয়ে দিয়েছি, আর দেখো ছাতুটা করে নিয়েছি, তো ছাতু আর জল দিচ্ছি খেতে এখন। তো এটাই খেতে দিচ্ছি, কারণ সকালবেলা তো হরলিক্স দিয়েছিলাম, কিশমিশ দিয়েছিলাম, চকলেট দিয়েছিলাম, দুপুরবেলা দিয়েছিলাম মিষ্টি, আর এখন তাই জন্য দিলাম, মানে হচ্ছে তোমাদেরকে ছাতু দিলাম। তো দাঁড়াও ধূপকাঠি আর প্রদীপটা একটু ধরিয়ে নিই, আজ একটু বৃহস্পতিবার ভালো করে জানো, একটু ভালো করে পুজো দিই, তো গোপালেরও খুব ভালো লাগবে। তো যাই হোক ওদেরকে খাইয়ে দেখো জল খাইয়ে মুখ পুছিয়ে ধূপকাঠি দিয়ে আর প্রদীপ দিয়ে আরতি করে দিয়েছি। তো ওদেরকে সন্ধ্যা দেওয়া আমার কমপ্লিট হয়েছে, আর তোমরা কীভাবে সন্ধ্যা দেওয়া অবশ্যই জানিও। ওপরে দেখি ভাই খুব বায়না করেছিল আজকে ডিমের কাটলেট খাবে বলে, সেই জন্য মা দেখো ডিমের কাটলেট বানাচ্ছে। দুটো না 3টে ডিম সেদ্ধ করে তার সাথে আলু সেদ্ধ করে ভালো করে মশলা দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে মেখে নিয়ে তারপর দেখো কর্নফ্লেক্সের গুঁড়োর মধ্যে চুবিয়ে ভেজে নিচ্ছে। নিয়ে আমরা দেখলাম দুটো মানে ডিমের কাটলেট আর সস দিয়ে পেঁয়াজ দিয়ে আমিও একটু খেয়ে নিলাম, খেয়ে দেখলাম যে খুব সুন্দর হয়েছে খেতে। তো কথা বলতে দেখি যে এখন 7টা বাজতেই চললো, দেখি এখানে এসে দেখি গোপালরা বসে রয়েছে, ভাবলাম যে রাতে খাবারটা গোপালকে দিয়ে দিই। তো রাত হয়ে গেছে বুঝতেই পারছো, রাতে খাবারটা তাতেই দিয়ে দিতে হবে। তো দেখতে পাচ্ছ থালা বাসনগুলো ধুয়ে নিয়েছি, নামার পর দেখো 1 গ্লাস জল দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কিছুটা পরিমাণে নকুলদানা, তার সাথে দিয়ে দেবো হচ্ছে 3 চামচ গুঁড়ো দুধ। মানে রাত্রেবেলা আমি দুধই দিই, কারণ এখানে নেই আমি শুনেছি যে গোপালকে রাত্রেবেলা দুধ দিতে হয়, তো সেই কারণে আমি রাতে এই দুধ দিয়ে, এমনি দুধ তো পাই না গরুর, সেই জন্য আমি গুঁড়ো দুধটাই ইউজ করি, 3 চামচ গুঁড়ো দুধ দিলাম। তারপর দেখো আমি কিন্তু বসিয়ে দিয়েছি গরম করতে, আর তার সাথে আমি কিন্তু ভালো করে একটু নেড়ে দিচ্ছি, কারণ হচ্ছে নালে লেগে যায় এই গুঁড়ো দুধগুলো। তো জলের সাথে ভালো করে গুঁড়ো দুধগুলো মিশিয়ে দিলাম, দেওয়ার পর একটুখানি ফুটুক, ততক্ষণ জায়গায় জিনিস জায়গায় রেখে দেওয়ার পর দেখো দুধটা হয়ে গেছে, তো গ্লাসে ঢেলে ওদেরকে খেতে দিয়ে দিয়েছি। তো এইদিকে দেখো রিজু ফ্রি ফায়ার খেলা আর শেষ হয় না, এখন বাজে দেখো 8:30, মিনিমাম 8:40 ধরো তোমরা। তো গোপালকে তো খাওয়া হয়ে গেছে, গোপালে দেখো বিছানা দুটো করে নিয়েছি, করে ওদের গয়নাগুলো খুলে জায়গায় রেখে দিয়েছি, এখানে মশারিটা বার করে নিয়েছি। আর এদিকে দেখো গোপালকে এবার কিন্তু দুই রাধাকে জামাটা চেঞ্জ করে দেবো, মানে জামাটা চেঞ্জ করে প্যান্ট পরিয়ে হাত পা মুছিয়ে দেবো। দেখো দেখি জামা কাপড় ছাড়িয়ে জল খাইয়ে হাত পা গুছিয়ে গায়ে পাউডার দিয়ে দিয়েছি। এবার দেখো সোনাদের কিন্তু আমি ঘুম পাড়িয়ে দিলাম, 2 রাধাকে এক জায়গায় আর 2 গোপালকে এক জায়গায়। তো সবাই গোপালরা ঘুমিয়ে যাওয়ার পর উপরে চলে এলাম খেতে। তো রাতেবেলা ডাল ভাত আলু ভাজা খেয়ে নিলাম। তো খাওয়ার পর দেখো বাজে এখন 10টা 10, আর দেখো রিজু কিন্তু ফোন কাটছে, আর এদিকে কিন্তু আমার বিছানা গোছানো হয়ে গেছে। আজকে কিন্তু রিজু আমি এই ঘরে শোবো, ঠাম্মি আর ছোটামি ওই ঘরে শোবে। তো যাই হোক চুলটা দেখো আশ্রয় নিয়েছি ভালো করে নিয়ে, এবার আমি ইউজ করে নিচ্ছি হচ্ছে রোজমেরি ওয়াটার। তো রোজমেরি ওয়াটারটাও আমার লাগিয়ে অনেকটা ফলাফল পেয়েছি, তোমরা ইউজ করতে পারো, খুব ভালো হবে। তো চুলটা বেঁধে নিলাম, আর এইদিকে দেখতেই পাচ্ছ সব কিন্তু গোছ গাছ হয়ে গেছে। তো যাই হোক এখন তো টাটা, কেমন হলো অবশ্যই জানি ভিডিওটা, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চ্যানেল সাবস্ক্রাইব পাশে দেখো, ইউটিউব যারা দেখছো যারা চ্যানেল সাবস্ক্রাইব পাশে বেল বাটনে ক্লিক করে দিও, যারা যারা ফেসবুক দেখছো তারা ফলো করে দিও।